হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমি এর আগের পর্বে একটি ভিডিওতে দেখিয়েছিলাম ঢাকার একটি দর্শনীয় স্থান। আজ দেখাবো দ্বিতীয় অংশ। আপনার কিন্তু অবশ্যই যদি বন্ধের দিন থাকে অবশ্যই একটু ঘুরে আসতে পারবেন। চাইলে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে এখানে কিন্তু চলে যেতে পারবেন। এবং এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই মিরপুরের লোকেশনে আপনাদের যেতে হবে, যদি আপনাদের হাতে সময় থাকে। তো বন্ধুরা, হয়তো অনেকেই চিনে থাকবেন এই জায়গাটি কোথায় অবস্থিত। সো যারা চিনেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এই জায়গাটি কোথায়। না জানলে অবশ্যই আমিও আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব কিভাবে যাবেন A to Z। যাই হোক বন্ধুরা, দেখেন আমি মেলার ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি অলরেডি। আমি একটা বেলুনওয়ালার সাথে কথা বললাম, যিনি বেলুন বিক্রি করতেছিল। মোটামুটি ভালোই লোকজন আছে আশেপাশে, দেখতে পাচ্ছেন হরেক রকমের খাবার দোকান কিন্তু উঠেছে। এবং আপনি কিন্তু দেখতে প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু দোকানপাটের সাথে সাথে আলাদা দোকানপাটও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দোকান, বাহারি দোকান। যাই হোক, আমি একটা ছেলের সাথে কথা বলার চেষ্টা করতেছিলাম। ও কিছু জামা কাপড় নিয়ে আসলে বসছিল, কেমন বেচা কিনা হয়, কী ধরনের বেচা কিনা, ওর কাছে একটা জানতে আসলাম। যাই হোক, আমি একটা টি শার্টটা এখানে ধরে দাম জিজ্ঞাসা করলাম টি শার্টের দাম কত। তো খুব স্বল্প পরিমাণে দাম, 100 টাকা চেয়েছে অনলি। যাই হোক, আমি টি শার্টটা নিব না, আমি জাস্ট একটু দামাদামি করে দেখলাম আসলে পণ্যের দাম কেমন। দেখতে পাচ্ছেন ডান সাইডে অসংখ্য দোকান রয়েছে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, এটা সাধারণত মহিলাদের জন্য বেস্ট একটা প্লেস কেনাকাটার জন্য। যারা সংসারের টুকিটাকি জিনিস আপনারা কিনতে চান, চাইলে এখান থেকে কিন্তু আপনারা কিনে আনতে পারবেন। এবং খুবই সস্তা দামে, অল্প দামে কিন্তু এখান থেকে আপনারা সাংসারিক জিনিসপত্র কিন্তু A to Z, মানে একটা সংসার থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় মোটামুটি সব ধরনের জিনিসই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাক, আমি হাঁটতেছি, দেখতেই পাচ্ছেন অসংখ্য লোক। আস্তে আস্তে যখন বিকাল হয় তখন কিন্তু ভিড়টা জমে। তো তারপরে দেখেন আমি এখানে একটা দোকান দেখলাম, কোরের জিনিসপত্র বিক্রি হয়, থালা বাটনও বিক্রি হয়।